ছি, ভিডিও করছি কি সব ভাষা বলছো? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো বাড়িতে খুব গরম লাগছিল, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি। বরকে বললাম চলো গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। তাই বেরিয়ে পড়লাম। তারপর ভাবলাম যে খাবারও তো কিছু খেতে হবে, কারণ রাত্রিও হয়ে যাচ্ছে। তাই ওকে বললাম চলো তাহলে জিয়াগঞ্জ ফুড পার্কে যাই। গঙ্গার ঘাটে বসে থাকাও হবে আর কিছু খাওয়াও হবে। তাই আর কিছু না ভেবে সেই দিকেই রওনা দিলাম। আর এই যে আমরা এখন জিয়াগঞ্জ যাওয়ার রাস্তায় ঢুকে গেলাম, মানে এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা পৌঁছে যাব জিয়াগঞ্জ। আর জিয়াগঞ্জ মানেই তো আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিং এর বাড়ি। আর এই সেই বাড়ি যেটা আমরা এখন ক্রস করলাম। তো তারপর আমরা পৌঁছে গেলাম সদরঘাট। কিন্তু এ কি এরকম ভিড় কেন এখানে? তো এটা ভাবতে ভাবতেই দেখি সামনে এটা আবার কে? আরে এটা তো তুলি। তো এখানে এসে আমাদের তুলির সাথেও দেখা হয়ে গেল। তো তারপর আমরা গাড়ি পার্কিং করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু এত ভিড় যে গাড়ি রাখার কোনো জায়গাই নেই। তো এই ভিড়টা হচ্ছে ঈদের জন্য, যেটা আমরা একদমই ভুলে গিয়েছিলাম। আর এই এত গরম, তার উপরে এই এত ভিড় দেখে আমার বর তো গেছে রেগে। তো তারপর তুলি আসলো আমাদের কাছে। আমরা তখন ভাবছি যে কি করে এই ভিড় থেকে বেরোবো। আমার বর বলছে যে দুপুর রোদ্রে আসবো তাও ভালো, কিন্তু এখন তো এখানে থাকাই নেই, ছি, এখন ভিডিও আমরা বাড়ি করছি যাব। কি সব ভাষা আমার বলছো? বর গরমে পুরো চটে গেছে। তো তারপর আমি তুলির কাছ থেকে গোলাপ ফুলটা নিয়ে নিলাম, কারণ ও ফুলের দোকানে দাঁড়িয়েছিল, সেই জন্য আমাকে দেখে আমার জন্য একটা গোলাপ ফুল কিনেছিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে আর কোনো কিছু না ভেবে আমরা খুব কষ্টে ওখান থেকে বেরিয়ে আসলাম। তবে আসলাম যখন, কিছু না খেয়ে বাড়ি যাব, তাই ভাবলাম যাই তাহলে একটু চা খেয়ে আসি। তাই আমরা চা খেতে বেরিয়ে গেলাম। আর এই সেই চায়ের দোকান যেখানে আমরা পৌঁছে গেছি। তো অবশেষে আমরা এই দোকানে আমি আগেও চা এসে খেয়েছি, পৌঁছালাম চা খেতে। চাটা বেশ ভালোই এই বানায়। যে তুলি আমার। তো আমার বর এখন কে কে হ্যাঁ, চা হবে খাবে না। সেই হিসাবে চা দোকানে বলার জন্য কাউন্ট করছে। এখনো পর্যন্ত আমি নিজেকে একবারও দেখাইনি, তাই একটু নিজেকেও দেখিয়ে দিলাম। এদিকে দেখি আমার বর আবার যে কুকুরটা লেজ নড়াচ্ছিল তাকে বিস্কুট খেতে দিয়েছে, আর সে খুব আনন্দ করে ওটা খাচ্ছে। তাই ওরও ভিডিও একটা করে নিলাম। এই যে চা এখন রেডি, এবার চাটা খেয়ে নিই। ওরে বাপরে, না না, চাটা খেতে ভালো। যেমন গরম কেমন তাই বলো, ওয়েদার আমি কেমন? এত গরম খেতে পারি না, আর তার মধ্যে ওয়েদারও বিভৎস গরম। কিভাবে ঘামছি সেটা দেখলে সবাই বুঝতে পারবে যে কিরকম গরম। আর তার মধ্যে ওই ভিড় থেকে বেঁচে আমরা এই রাস্তায় ফিরে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য। বাপরে, মরেই যাচ্ছিলাম ওই ভিড়টাতে। চলো চাটা খেয়ে নি। এদিকে আমার মেয়েও বললো যে চা খাবো, তাই ওকেও দিয়ে দিলাম। কিন্তু গরমের জন্য ও চাটা খেতে পারছে না। তো এখন বাড়ি যেতে হবে, তাই ওখান থেকে চলে আসলাম। তুলিও বাড়ি যাবে, তাই তুলিকে টাটা করে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই গাড়িতে আলো দিয়েছে মুখটা লাইট দেখানোর জন্য। এই যে, তো চলো ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে যাও। হ্যাঁ আচ্ছা, আমরা হয়তো বেরিয়ে গেলাম, বাড়ি যাবো। তো আমরা এখন জিয়াগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে হনুমান মন্দির, যেটা আমরা ক্রস করে আসলাম। তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম কিছু কিনে নিয়ে যাই, তাই এখানে দেখলাম গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে, তাই নিয়ে নিলাম, কারণ গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে। তারপর মেয়ে বলল যে আইসক্রিম খাবো, তাই ওকেও একটা আইসক্রিম কিনে দিলাম। সেখান থেকে ওর পছন্দ মতন একটা আইসক্রিম নিয়ে নিল। কেমন খেতে? তো ঠিক আছে, এবার শান্তি, গরমে শান্তি হলো। তারপর বাড়ি এসেছি বলে পরীর কি আনন্দ! ওকে যেহেতু বেঁধে রেখে গেছিলাম, তাই খুলে দেওয়ার পর আর দেখে কে ওকে!
হবে না। কোথায় গেছিলাম তোমরা নিয়ে যাইনি। ওলে আমার সোনা, এসো 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 এসো। ও নিয়ে যাইনি আমার সোনাকে নিয়ে যাইনি গো। কি গরম লাগছে। এ আমার সোনমণি গো, আমি নিয়ে যাইনি। চলো দেখা হবে পরে। খুব গরম ওরে বাবা। তো তোমরা তো দেখলেই যে কোথায় গেলাম, কি করতে, আর কি করে বাড়ি আসলাম। দেখো উস্কিতে গিয়ে উড়ে গিয়ে নাকে মানে কামড়ে দিল। দেখো দেখছো লাগছে তো লাগছে তো। তো তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই।